যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা জিনিস। আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হাটাও, কন্যা বাঁচাও। মমতা হাটাও, বাংলা বাঁচাও। প্রতিবাদ ধন্না মঞ্চ দুর্গাপুরে যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করেছে তার প্রতিবাদ ধন্না মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গর্জে বললেন, দেখ, কন্যা বাঁচাও, মমতা হাটাও, বাংলা বাঁচাও, মমতা হাটাও, একটাই স্লোগান। এই রাজ্যে মা বোনেরা সুরক্ষিত নেই। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলারা সুরক্ষিত নেই। মহিলারাকে বলছে যে রাত্রে অন্ধকারে বাইরাবে না। এদিকে জেহাদিরা একের পর এক কীর্তিকলাপ পশ্চিমবঙ্গে করে যাচ্ছে, কিন্তু তাদেরকে শায়েস্ত করার মতো ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। দুর্গাপুর ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে আজ এক ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চে পুলিশের অনুমতি ছিল না বলে তারা মাইক ছিঁড়ে নিয়ে যাচ্ছে, চেয়ার নিয়ে যাচ্ছে, ধর্ণা মঞ্চ থেকে তিরপাল টেনে নিয়ে যাচ্ছে। সেই প্রতিবাদ, সেই ধর্ণা মঞ্চ 6 দিন ধরে চলবে। একটাই স্লোগান, কন্যা বাঁচাও, মমতা হাটাও। আজকে এই ধর্ণা মঞ্চ দেখতে পাচ্ছে পুলিশ। এই ধর্ণা মঞ্চের জন্য কোনো পারমিশন লাগেনি। এটা যখন ঘটবে যে জায়গায়, সে জায়গায় ধর্ণা মঞ্চ করতে পারে। আজকে পুলিশ ধর্ণা মঞ্চ দেখতে পাচ্ছে। আর যেদিন বোলপুরের আইসির মা বোনের বিরুদ্ধে কসরত ভাষায় গালাগালি করেছিল, সেই দিন কিন্তু কোনো পুলিশ মুখ খুলেনি। একেবারে গর্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, এই পুলিশ একেবারে চটিচাটা পুলিশ, জিহাদিদের পুলিশ। এখানে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গেলে পারমিশন লাগে না। আর যখন টিএমসি চান্ডাররা যখন মিটিং মিছিল করে, কার পারমিশন নেই? একেবারে গর্জে শুভেন্দু অধিকারী বললেন, এই ধর্ণা মঞ্চ 6 দিন ধরে চলতে থাকবে। উড়িষ্যার বোনকে আমরা সুরক্ষিত দিতে পারলাম না। উড়িষ্যার বোন এই বাংলায় নির্যাতিত হলো। জেহাদিরা কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে তাকে
গ্রহণ করলো, এই বাংলায় মা বোনেরা সুরক্ষিত নেই। তাই দিকে দিকে প্রতিবাদ সভা। আর রাজ্যে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা প্রতিবাদ মিছিল সভা 15টা সভা মিছিল করেছে শুভেন্দু অধিকারী। এখানে দরকার সেখানেই কন্যা সুরক্ষার যাত্রা করেছে। আর এই দুর্গাপুরে ধর্ণা মঞ্চ চলবে যতক্ষণ না অপরাজিতার ন্যায় বিচার পাওয়া যায় ততক্ষণ এই ধর্ণা মঞ্চ চলবে। গ্রেফতার হয়েছে 5 জন, কিন্তু গ্রেফতার হলো ওই বাবা বাছা করে গ্রেফতার করবে, জেলে কদিন রাখবে, তারপরে অপরাধীরাকে ছেড়ে দেবে। অপরাধীরা আবার সেই খোলা আকাশে ঘুরে বেড়াবে। আর এইটা যদি উত্তরপ্রদেশে ঘটতো, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ঘটতো, তাহলে একেবারে অপরাধীকে মেরে পঙ্গু করে দিত, পেছে একেবারে লাল করে দিত। কিন্তু তা এ রাজ্য সরকার করবেনি। ওই বাবা বাছা করে গ্রেফতার করেছে, কদিন জেলে রাখবে, তারপরে আবার ছেড়ে যাবে। তো এই রাজ্যে অপরাধ বাড়বে না তো কি হবে? তাই এই রাজ্যে বাংলা হিন্দু সনাতনীরা জেগে উঠুন আর এই সরকারকে প্রাক্তন করুন, নতুবা বাংলায় আরো মা বোনেদের সম্মান নষ্ট হবে। এই 2026 বিধানসভায় একটাই সুযোগ আসছে, এই সুযোগ মিস করবেন না বন্ধুরা। এই সরকারকে বিদায় ঘন্টা বাজিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝেঁটে বিদায় করে দিন। যেমন সিপিএম আমলকে বিদায় করেছিলেন, সেই মতোই তৃণমূল সরকারকে ঝেঁটে বিদায় করে দিন। এই পশ্চিমবঙ্গে মা বোনরা সুরক্ষিত নেই।